জেতার উপরে তো কোনো আর বিকল্প নেই। যারা এই ফরম্যাটটা খেলে আসছে অনেকদিন ধরে তাদের প্রেফারেন্সটাই বেশি। কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে, সিলেক্টর যদি মনে করে বা কোচ যদি মনে করে যে আমাদের ওই প্লেয়ারটাকে দরকার, হোয়াই নট। ক্যাপ্টেন, আমরা একটু ন্যাশনাল টিম নিয়েও একটা প্রশ্ন করে যদি আপনি অ্যালাউ করেন, সেটা হলো সামনে তো বিপিএল, তারপরে আমাদের ন্যাশনাল টিমের সবচেয়ে বড় গোল হয়তো ওয়ার্ল্ড কাপ। তো ওয়ার্ল্ড কাপ আসলে প্রতিবারেই আমরা অনেক স্বপ্ন নিয়ে থাকি, হয়তো সেইভাবে ডেলিভার হয় না। এবার যেহেতু কিছুটা সময় আছে, আপনারা হয়তো নিজেদের স্কিল ডেভেলপমেন্ট নিয়েও কাজ করার সুযোগ পাবেন। আপনার কি টার্গেট থাকবে এবং দলের ক্রিকেটারদের কাছে ইন দ্য মিন টাইম ওয়ার্ল্ড কাপের আগে কী ধরনের প্রিপারেশনের আপনার কোনো সাজেশন বা চাওয়া থাকবে? দেখেন, অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার সবচেয়ে বড় টার্গেট, আপনি যেখানেই খেলতে যাবেন না কেন, টার্গেট অলওয়েজ বিগ থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আগাতে হবে। সো আমরা ওয়েতেই আগাবো। জেতার উপরে তো কোনো আর বিকল্প নেই। চেষ্টা করবো প্রত্যেকটা ম্যাচ জেতার, বাট কতটা সাকসেস হবে এটা জানি না, বাট আমাদের চেষ্টায় কোনো কমতি থাকবে না। যেহেতু প্লেয়ার অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, এখন একটা ব্রেক পাবে, এটাও ব্রেকও দরকার, কারণ আপনি সবসময় ক্রিকেট খেললে হবে না। ব্রেক, লাইফে ব্যালেন্স থাকাটা খুব জরুরি। আমার মনে হয় যে প্লেয়াররা এই ব্রেকের পর আবার যখন বিপিএলে আসবে, যেহেতু T20 ফর্মেটই হয় বিপিএলটা, এখানে যদি তারা ক্রিকেটটাকে ওইভাবে পারফর্ম করতে পারে, যেভাবে আমরা ন্যাশনাল টিমে যে প্লেয়ারগুলো আছি, ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্লেয়ারগুলো আছে, তারা যদি সবাই পারফরমেন্স করতে পারে, আমার মনে হয় এটা একটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা ভালো কনফিডেন্স বিল্ড আপ করবে। ক্যাপ্টেন, আপনি 1 বছর আগে বলেছিলেন যে আপনি একটা দল ক্যারি করতে চান এবং হুট করে কোনো ক্রিকেটার বাদ দিতে চান না বা ক্রিকেটার দলেও আনতে চান না। আপনাকে মনে হয় যে সামনে বিপিএল আছে, তার আগে আসলে যে দলটা আছে, যারা ক্রিকেটার আছে 15-17 জন, তাদের নিয়ে আসলে ওয়ার্ল্ড কাপের টিমটা করা উচিত, বা আপনার ওই সাজেশন থাকবে? অ্যাজ এ সাজেশন না, যারা এই ফরম্যাটটা খেলে আসছে অনেকদিন ধরে তাদের প্রেফারেন্সটাই বেশি। এখানে যে কোনো বাড়তি কোনো প্লেয়ার ঢুকবে না জিনিসটা তাও না, বাট যারা এতদিন ধরে এই ফরম্যাটটা খেলছে, পারফরমেন্স করছে, আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা তাদেরই বেশি। তারপরেও এখন একটা বিপিএল বাংলাদেশে অনেক বড় একটা ইভেন্ট, যদি কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে, সিলেক্টর যদি মনে করে বা কোচ যদি মনে করে যে আমাদের ওই প্লেয়ারটাকে দরকার, হোয়াই নট। বাংলাদেশের সবার জন্যই তো ওপেন জায়গা। যেটা হয়েছে যে আসলে একটা টিম কম্বিনেশন দাঁড় করানোর ব্যাপার ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা কিন্তু আলটিমেটলি আমাদের বিশ্বকাপের আগে শেষ সিরিজ ছিল, যদি না ওয়ার্ম আপ ম্যাচ থাকে আর কি, এছাড়া। সো ওভারঅল কম্বিনেশনটা আপনি কতটুকু আসলে দাঁড় করাতে পারলেন? আরেকটা বিষয় হচ্ছে, ঠিক এই জায়গা থেকে বিশ্বকাপে ভেন্যু হিসেবে যদি কলকাতাকে বিবেচনা করি, মুম্বাইকে বিবেচনা করি, এই বিপিএল থেকে বা ঠিক বিশ্বকাপের আগে আপনি কোন জিনিসটা দেখতে চাইবেন? দলে কোন জায়গাটা বা কোন জায়গাটা মনে হচ্ছে একটু উইকনেস আছে, যেটা আপনি চাইবেন যে আসলে ঠিক হয়ে গেলে খুব ভালো হবে বিশ্বকাপে? দেখেন, ফার্স্টে আমি কি বললেন ভুলে গেছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এটা তো লাস্ট ছিল। ওকে, হ্যাঁ, দেখেন, অনেকদিন ধরে তো প্লেয়ারগুলো সব ঘুরে পেছে খেলছি আমরা। আমার মনে হয় ওভারঅল আমরা 18-19টার মতন প্লেয়ার এই বছরে T20 ফরম্যাট খেলেছে। তো টিম তো হয় 15-16 জনের। তো আমার মনে হয় ওই জায়গাগুলো সম্পূর্ণ আমাদের যেসব প্লেয়াররা খেলছে তারা পারফর্ম করেছে, এবং তারা খুবই ভালো, মানে অনেক দাবিদার এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। সো ওরা পারফরমেন্স করেছে, এবং যে জিনিসটা নিয়ে একটু, যে আমাদের রিসেন্ট পাস্টে কয়েকটা জিনিস হয়েছিল যে মিডল অর্ডার রান হচ্ছিল না, আমি ওইটা নিয়েও ওয়ারিড ছিলাম না, কারণ আমাদের 2-1টা প্লেয়ার রানেও ফিরেছে। সো এখন জিনিসটা হচ্ছে বিপিএলটা যদি আমরা ভালো মতন ক্রিকেট খেলতে পারি, আমাদের ওই টোটাল যে প্লেয়ারগুলো যে মাইন্ড সেট আপ থাকবে বা বুস্ট আপ থাকবে, ওইটাই ওয়ার্ল্ড কাপে কাজে দিবে। সেকেন্ডটা কি বললাম ভুলে গেছি। আর হচ্ছে কোন জিনিসটা দেখতে চাই, মানে কোন জায়গাটা দুর্বলতা রয়ে গেছে মনে হচ্ছে? কলকাতা দুর্বলতা না, আমার কাছে মনে হয় যে কন্ডিশন যদি টাফ হয়, আমাদের প্লেয়াররা যদি যত তাড়াতাড়ি অ্যাডাপশন ক্ষমতা বাড়বে, সেই জিনিসটাই ভালো। কারণ আপনি দেখবেন বিপিএলেও 3টা গ্রাউন্ডে 3 রকম খেলা হবে। আপনি সবসময় যাবেন আর ভালো উইকেট পাবেন, জিনিসটা তেমনও না। আবার যখন যাবেন সবসময় খারাপ উইকেট পাবেন, তেমনও না। আপনি পার্টিকুলার ডেতে কেমন উইকেট পাচ্ছেন, সে উইকেট অনুযায়ী আপনি নিজেকে মানিয়ে নিয়ে টিমকে হেল্প করছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় বিপিএল একটা ভালো মঞ্চ হবে, যে 3টা ভেন্যুতে খেলা হবে, 3 ভেন্যুতে 3 রকম ডিফারেন্ট উইকেট হবে। এই খেলার আইডিয়াগুলো ওয়ার্ল্ড কাপে কাজে দেবে। সাম্প্রতিক সময় একটা ব্যাপার হয়েছিল, একটু মনে হচ্ছিল যে নির্বাচক এবং ক্যাপ্টেনের একটু দূরত্ব ছিল। ঠিক ওয়ার্ল্ড কাপের আগে আপনার যেটা বলার দরকার বা আপনার আসলে নিজের মতো করে একটা টিম পাওয়ার জন্য যেটা করার দরকার, সেক্ষেত্রে আসলে আপনি একটা রোল প্লে করবেন কিনা, এটা অনেকে আসলে এখন জানতে চায়, আলটিমেটলি যেহেতু সামনে একদম একটা বিশ্বকাপ আসলে। না না না, এরকম কোনো কিছু না। দেখেন, একটা ফ্যামিলিতে 2-1টা কথাবার্তা এমন হতেই পারে। আমার মনে হয় আমরা অনেক ভালো এই জিনিসটা ওভারকাম করেছি, এবং আমরা কথাবার্তাও বলেছি এই জিনিসটা নিয়ে। সো এটা নিয়ে আর কোনো ইস্যু নেই।
ক্যাপ্টেন, আপনার কাছে হয়তো নতুন না, আমরা কালকে নতুন শুনেছি যে সালাউদ্দিন স্যার একটা ঘটনা ছিল, বিসিবি ক্রিকেট অপারেশনস থেকে বলা হয়েছে উনি কন্টিনিউ করছেন, দূরত্ব দূর হয়ে গেছে, সেই সাথে মোহাম্মদ আশরাফুলকে কন্টিনিউ করার কথা জানিয়েছেন নাজমুল আহমেদ ফাহিম। আপনি ম্যাটারটা কীভাবে দেখেন? নিশ্চয়ই ভালো কিছু আশা করছেন। দেখেন, এটা তো আমার কন্ট্রোলে না, বাট একটা জিনিস হচ্ছে যদি লোকালরা আমাদের ভালো করে এবং আমাদের যারা বিসিবিতে আছে তারা যদি মনে করেন সে মানুষটা আমাদের ক্রিকেটের জন্য হেল্পফুল, ওয়াই নট? আপনি শুধুমাত্র বড় বড় নাম দেখলে হবে না, কতটুকু কার্যকরতা হচ্ছে, প্লেয়াররা হ্যাপি কিনা বা তার কাছ থেকে আমরা কোনো কিছু শিখতে পারছি কিনা, এটা ইম্পর্টেন্ট। আমার যদি মনে হয় যদি ওভারঅল যদি প্রত্যেকটা প্লেয়ারই দেখেন যে যদি কোনো কিছু লার্নিং করতেছে, ওয়াই নট? যদি বিসিবি মনে করে তাহলে দিতে পারে। অবশ্যই এটা ভালো জিনিস। যেহেতু আমি এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোর সাথে খুব একটা জড়িত না, অনেক দিন পরে এখানে আসলাম, অনেকটাই শৈশবে ফিরে গেছি, বিকজ স্কুল লাইফে এই জিনিসের অ্যাক্টিভিটিসগুলো হয়। আই হোপ যে আমার মেয়ে যখন বড় হবে আর কিছুদিন পরেই অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমি আসবো, এই সেম জিনিসগুলো আমি উপভোগ করবো অ্যাজ এ প্যারেন্টস হিসেবে। বাচ্চাদের জন্য এই অ্যাক্টিভিটিসটা খুবই দরকার, বিকজ তাদের গ্রোথের জন্য এবং মেধা বিকাশের জন্য এই জিনিসগুলো খুবই দরকার। নর্মালি যেটা হয় আসলে একটা সিরিজের পর একটা ব্রেক থাকে, হয়তো আপনারা ছুটি কাটান কিংবা দেখা যায় বাসায় সময় কাটাতে পছন্দ করেন, সকাল সকাল এখানে আসাটা হয়তো একটু টাফ ছিল, বাট আসার পরে কি একটু মানে অন্যরকম ভালো লাগা কাজ করছে কিনা সামহাও? হ্যাঁ, দেখেন, ফ্যামিলি টাইমটা খুব একটা আমরা দিতে পারি না, বাট যেহেতু প্রোগ্রামটা অনেকটা ফ্যামিলি রিলেটেডই, বাচ্চা রিলেটেডই, আই হোপ যে আমি যদি আমার মেয়েকে নিয়ে আসতে পারতাম সেও অনেক এনজয় করতো, বাট আনফর্চুনেটলি আর্লি মর্নিংয়ে তো এটা জানিনি বাচ্চাদের কন্ডিশন কেমন থাকে। সো নেক্সট টাইম যদি কখনো ফিউচারে এরকম সুযোগ থাকে, যদি এই অপরচুনিটি থাকে, অবশ্যই মেয়েকে নিয়ে আসবো, আর না হলে মেয়েই তো বড় হয়ে যাবে, তখন সেই অ্যাক্টিভিটিস করতে হবে।